Assalamualaikum. Hello my dear students. This is Shafiqul Islam Jewel with another online class of Mannan High School and College. So dear students, today we are going to learn tag question. Let's join. তোমরা সবাই জানো যে ট্যাগ কোশ্চেন অত্যন্ত গ্রামার টপিকসগুলোর মধ্যে একটি সহজ বিষয়। তারপরও আমাদের কিছু কিছু স্টুডেন্ট কিছু বিষয় নিয়ে বোঝার ভুল করে। আমি মূলত সেই ডিফেক্টিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে অনেকদিন ধরে যেহেতু অনেকেই হয়তো পড়াশোনা থেকে একটু ডিটাচড, সেই জন্য আমি প্রাথমিক ধারণাটা আজকের ক্লাসে আমি দিব, তারপরে আমরা অন্যান্য দিকে যাব। তোমরা ভালো মতো খেয়াল করো। দেখো এখানে কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে। প্রথম সেন্টেন্সটি হচ্ছে আই ওয়াজ সিঙ্গিং এ সং। দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে করিম ইজ আ ব্রেভ বয়। এবং তৃতীয় সেন্টেন্সটি হচ্ছে দে ক্যান ডু এনিথিং। তোমাকে প্রথমে যে কাজটি করতে হবে ট্যাগ কোশ্চেন করতে গেলে সেটি হচ্ছে তোমাকে প্রথমত দেখতে হবে দুইটা জিনিস মূলত। সেটি হচ্ছে যে সেন্টেন্সটি কি অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে, এটা একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে তোমাকে এটির সাবজেক্ট এবং হেল্পিং ভার্বকে খুঁজে বের করতে হবে। এই দুটো জিনিস যদি তুমি প্রথমত করতে পারো তাহলে তোমার জন্য ট্যাগ কোশ্চেন করা খুব সহজ হয়ে যাবে। তাহলে দেখো আমরা দেখি হি ওয়াজ সিঙ্গিং এ সং। এই সেন্টেন্সটি যেহেতু কোনো নো নট ইত্যাদি কিছু নেই, সেহেতু এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে যদি প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ দেওয়া থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ, আর যদি প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ দেওয়া থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। তাহলে যেহেতু এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটি কি হবে? নেগেটিভ হবে। তাহলে এটা হচ্ছে, দেখো আরেকটি কথা বলেছিলাম, ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব এবং হি হচ্ছে সাবজেক্ট। তাহলে এই সাবজেক্ট অনুযায়ী এটা পরিবর্তন হবে। তাহলে এটা কি হবে? দেখো প্রথমে হবে ওয়াজ, এবং যেহেতু ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে তাহলে এটাকে কি করতে হবে? নট বসবে। তবে নটটা কিভাবে বসবে? সেটা সংক্ষিপ্ত রূপটা বসবে। সেটা কি? অ্যান অ্যাপোস্ট্রফি কি ওয়াজন্ট, তারপর সাবজেক্ট কি। এই হয়ে গেল ট্যাগ কোশ্চেন। দ্বিতীয় সেন্টেন্সটাতে আমরা খেয়াল করি, দেখো করিম ইজ আ ব্রেভ বয়। প্রথম সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছিল প্রোনাউন এবং দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে নাউন। যদি নাউন থাকে তাহলে কি করতে হবে? নিয়ম কিন্তু একই। তাহলে এখানে হেল্পিং ভার্ব হচ্ছে ইজ, এবং যথারীতি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, ইজন্ট। এখন যদি নাউন থাকে তাহলে কিন্তু সেই নাউনটাকে লেখা যাবে না, সেই নাউনটার যে প্রোনাউন ফর্ম আছে সেটা তোমাকে ওখানে লিখতে হবে। তাহলে করিমের প্রোনাউন হচ্ছে হি, তাহলে এখানে কি হবে? হি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তৃতীয় সেন্টেন্সটি দেখো, দে ক্যান ডু এনিথিং। এখানে সাবজেক্ট দে এবং ক্যান হচ্ছে হেল্পিং ভার্ব। তবে ক্যানটা একটু অন্যরকম হেল্পিং ভার্ব। সেটা কি? সেটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা বলি। এরকম ক্যানের মতো আরো মডেল অক্সিলারি ভার্ব আছে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। তারপর হচ্ছে মাস্ট, অট, ডেয়ার ইত্যাদি। এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তবে কথা হচ্ছে অক্সিলারি ভার্ব যেটাই হোক সেটাকে ধরেই আমাদেরকে সাধারণত করতে হয় দু একটি ব্যতিক্রম ছাড়া। তাহলে এখানে দেখো এটাও অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে কি করতে হবে? অক্সিলারি ভার্ব আমি লিখলাম ক্যান, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হওয়ায় কি হবে? ক্যান। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, সেটি হচ্ছে অনেক স্টুডেন্ট ক্যান লিখে আবার আরেকটা নট অ্যান বসায়। এটা কিন্তু ক্যানের বেলায় কিন্তু সেই জিনিসটা হবে না। ওই অ্যানের জায়গায় অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে টি লিখলেই হবে। ক্যান দিয়ে। তো প্রিয় ছাত্রছাত্রীরা,
আমরা যদি এই তিনটা সেন্টেন্সের দিকে খেয়াল করি তাহলে খেয়াল করতে পারবে যে প্রত্যেকটা সেন্টেন্সেরই কিন্তু হেল্পিং ভার্ব আছে, ওয়াজ, ইজ, ক্যান ইত্যাদি। এবার আমরা নিচের দিকে চলে যাই, খেয়াল করে দেখো, she went to the hospital। এখানে হচ্ছে she সাবজেক্ট, went হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব দেওয়া নেই। যদি হেল্পিং ভার্ব দেওয়া না থাকে তাহলে কি করতে হবে? হেল্পিং ভার্ব ছাড়া তো আমাদের দ্যাট কোশ্চেন হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে ভার্ব টু ডু বা ডু ভার্ব যেটা আছে সেটার সাহায্য নিতে হবে। সেটা কি? ডু, ডাজ এবং ডিড, এই তিনটা হচ্ছে ভার্ব টু ডু। ডু এবং ডাজ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং ডিড হচ্ছে পাস্ট ফর্ম। যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে প্রয়োজন মাফিক ডু অথবা ডাজ লিখতে হবে সাবজেক্ট অনুযায়ী, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ডিড লিখতে হবে। তাহলে আমরা দেখি ভার্বটা কি ফর্মে আছে। আমরা জানি গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে এখানে ভার্বটি পাস্ট ফর্মে আছে, সেহেতু আমাদেরকে কি করতে হবে? ডিড লিখতে হবে। তাহলে কি করতে হবে? আমরা হেল্পিং ভার্ব ডিড পেয়েছি। এখন আমরা দেখব যেটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। she went to the hospital, এখানে সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, তাই আমাদেরকে ওটাকে নেগেটিভ করতে হবে। কি হবে? didn't she। দ্বিতীয় সেন্টেন্সটি দেখো, I do not tell a lie। I do not, প্রেজেন্ট ফর্ম ডু আছে এখানে, do not tell a lie। এই সেন্টেন্সটির আরেকটি বিশেষত্ব আছে, এই সেন্টেন্সটি কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স। যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে কি হবে? দ্যাট কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে কি হবে? এখানে হেল্পিং ভার্ব দেওয়া আছে দেখো, ডু, তাহলে কি হবে? ডু। যেহেতু এখানে নট আছে সেহেতু এখানে কিন্তু নট বসবে না, তাহলে কি হবে? ডু আই। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে আমাদের মূল কাজ হচ্ছে হেল্পিং ভার্ব এবং সাবজেক্টের মধ্যে হেল্পিং ভার্ব যদি দেওয়া থাকে তাহলে সেটা লিখব, আর যদি দেওয়া না থাকে তাহলে টেন্স অনুযায়ী এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী আমরা ডু অথবা ডাজ অথবা ডি ব্যবহার করব। তৃতীয় পর্যায়ে এসে দেখো এখানে যে সেন্টেন্সগুলো আছে, দ্য ম্যান অন দ্য বোর্ড ওয়াজ কলিং মি। অনেক স্টুডেন্ট আছে যে ভুলটি করে, তারা শুধু এই অংশটাকে সাবজেক্ট বলে ভুল করে, কিন্তু এখানে কিন্তু দেখো দ্য ম্যান অন দ্য বোর্ড, এই পুরাটাই সাবজেক্ট, এই পুরোটাই কিন্তু সাবজেক্ট। তাহলে এখানে দেখে ভুল করার কোনো বিষয় নেই, অন্যান্য সব নিয়ম একই রকম থাকে। তাহলে এখানে হেল্পিং ভার্ব হচ্ছে ওয়াজ, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এক কোশ্চেন হবে নেগেটিভ, wasn't। the man on the board, the man noun, এটা pronoun হবে কি? he, wasn't he। দ্বিতীয় সেন্টেন্সটি দেখো, you must read the question paper carefully and then start writing the answers। অনেক সময় তোমরা অনেক বড় বড় সেন্টেন্স দেখলে ভয় পেয়ে যাও, এখানে ভয় পাওয়ার কিছু নাই। একটা জিনিস সবসময় মনে রাখবে, বড় সেন্টেন্সটা আমার লেখার উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো যে সেন্টেন্স যদি 3-4 লাইনও হয় তোমার ভয় পাওয়ার কিছু নাই, শুধু তোমাকে খুঁজে বের করতে হবে যে সেটা সাবজেক্ট এবং হেল্পিং ভার্ব কোনটা। কারণ সেন্টেন্স যাই হোক না কেন তোমার কাজ শুধু সাবজেক্ট এবং হেল্পিং ভার্বের মধ্যে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে সেন্টেন্স যত বড়ই হোক না কেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হচ্ছে ইউ এবং হেল্পিং ভার্ব হচ্ছে মাস্ট। মাস্ট একটি মডেল হেল্পিং ভার্ব, আর এখানে এই যে জিনিসটা আছে এই পর্যন্ত এটার আমাদের কাছে কোনো ভ্যালু নেই। ঠিক আছে, আমার কাজ শুধু এখানে, যদি আমি এটা বুঝতে পারি তাহলে কিন্তু আমার সেন্টেন্স যত বড়ই হোক না কেন সমস্যা হবে না। তাহলে আমি কি লিখবো এখানে? যদি এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দ্যাট কোশ্চেন নেগেটিভ হবে, তাহলে কি হবে? মাস্ট হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে আমি কি লিখবো? মাস্টেন্ট, তারপরে হচ্ছে ইউ, সাবজেক্টটাকে ওখানে নিয়ে গেল। তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে একটি সেন্টেন্স দেখো, হি হ্যাড আ শার্প লুক।
হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে তাহলে এটাকে তুমি দুই ভাবেই করতে পারো। যেমন এখানে আমাদের কথা হচ্ছে হেল্পিং ভার্ব এবং সাবজেক্ট নিয়ে আমরা করব। তাহলে এখানে হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাড এবং সাবজেক্ট হচ্ছে হি। তাহলে আমরা কি করব, হ্যাডেন্ট, হ্যাডের সাথে নট যোগ করে আমরা ট্যাগ কোশ্চেন করেছি এবং পরবর্তীতে সাবজেক্টকে বসিয়েছি। আবার দেখো এখানে ডিডেন্ট হি, এখানে এটি হচ্ছে ব্রিটিশ স্টাইল এবং এটি হচ্ছে আমেরিকান স্টাইল। তবে সাধারণত স্ট্যান্ডার্ড ইংলিশ হচ্ছে ডিডেন্ট হি এটা লেখা, তবে এটি লিখলেও কিন্তু তোমাদের সেন্টেন্স হয়ে যাবে। এখানে হ্যাডের পরিবর্তে কখনো হ্যাভ থাকতে পারে, হ্যাজ থাকতে পারে, সেখানে যদি তুমি হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট লেখো তাহলেও কিন্তু হয়ে যাবে। আবার প্রয়োজনে ডু নট বা ডাজেন্ট যদি লেখো তাহলেও কিন্তু সেটা হয়ে যাবে। এবার আমরা যে নিয়মটি করব সেটি দেখো, আই অ্যাম লেট, আই অ্যাম নট আ কাওয়ার্ড। দেখো আই অ্যাম লেট, আই অ্যাম লেট এটিকে দুই ভাবে করা যায়। এটা কিন্তু এম এর সাথে এন অ্যাপোস্ট্রফি টি দিয়ে করলে হবে না, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, ain't I। এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেহেতু দ্যাট কোশ্চেনটা নেগেটিভ হবে, তাহলে হওয়ার কথা হচ্ছে ain't I অথবা aren't I। তবে ain'টাকে নন স্ট্যান্ডার্ড ইংলিশ মনে করা হয়, এই জন্য এই ধরনের ক্ষেত্রে aren't Iটা ব্যবহার করাটাই ভালো। কিন্তু দুইটার যে কোনো একটা লিখলেই তুমি নাম্বার পেয়ে যাবে, কিন্তু প্রেফার করা হয় aren't I। তাহলে তোমরা এটাকেই ফলো করলে ভালো হবে। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, আই অ্যাম নট আ কাওয়ার্ড। এই সেন্টেন্সটি কিন্তু নট আছে মানে নেগেটিভ, তাহলে অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। তাহলে কি হবে, এখানে কিন্তু আবার আর লিখলে হবে না, এখানে কি লিখতে হবে, অ্যাম আই। তাহলে এখানে কি লিখতে হবে, এখানে কিন্তু আর লিখলে ভুল হবে, এখানে হবে কি অ্যাম আই। তাহলে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে যদি ট্যাগ কোশ্চেন নেগেটিভ হয় তাহলে কি হবে আরএন্ট আই, আর যদি সেন্টেন্সটি নেগেটিভ থাকে তাহলে কিন্তু এম থাকলে এমই বসবে। এটাকে তোমাদের মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা এখন চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স মূলত কি দিয়ে শুরু হয়, মূলত ভার্ব দিয়ে শুরু হয়। দেখো সিং এ সং, সিং একটি ভার্ব, রাইট এ লেটার, রাইট একটি ভার্ব, ডোন্ট কল ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং প্লিজ হেল্প মি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে, দেখো এই ধরনের ক্ষেত্রে খুব সহজ উপায় হচ্ছে, এটা লেখা হচ্ছে উইল ইউ অথবা ওন্ট ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত কি বসে, উইল ইউ অথবা ওন্ট ইউ। রাইট এ লেটার টু ইউর ফাদার, এখানে ঠিক সেম। কিন্তু এখানে যে বিষয়টা আছে দেখো, এই দুইটা সেন্টেন্স কিন্তু অ্যাফার্মেটিভ, কিন্তু এর পরবর্তীটা কি ডোন্ট, দ্যাট মিন্স ডু নট, নেগেটিভ। তাহলে যদি শুধু নেগেটিভের বেলায় কিন্তু শুধুমাত্র কি হবে, একটাই হবে, তাহলে যদি ডু নট অথবা ডোন্ট থাকে তাহলে কিন্তু শুধুমাত্র এই একটাই হবে, সব সময় সর্বদা শুধু উইল ইউ হবে। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে দেখো অনুরোধ আকারে, এখানে প্লিজ বা কাইন্ডলি ইত্যাদি যদি থাকে তাহলে কি লিখতে হবে, এখানে যদি তুমি উইল ইউ লেখো তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু ইংরেজরা কোনো বিষয়কে কোনো অনুরোধ জানানোর ক্ষেত্রে তারা জিনিসটাকে পোলাইট করার জন্য কুড ইউ ইত্যাদি শব্দ ব্যবহার করে। সেই ক্ষেত্রে যদি তুমি কুড ইউ ব্যবহার করো তাহলে জিনিসটা আরো ভালো হবে, বা উড ইউ ব্যবহার করো তাহলে ভালো হবে। কিন্তু যদি উইল ইউ যদি তুমি দিয়ে দাও বা ক্যান ইউ দিয়ে দাও তাহলেও কিন্তু সেটা হয়ে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সে আরেকটি নিয়ম হচ্ছে লেটস অথবা লেট আস। যদি লেটস অথবা লেট আস থাকে তাহলে তোমাদের অবধারিতভাবে একটা জিনিসই বলবে, সেটা হচ্ছে কি
শ্যাল উই। আর দেখবে লেট এর পরে যদি আস না থাকে লেট মি, লেট হিম, লেট দেম ইত্যাদি যদি থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু প্রস্তাব বোঝায় না, তাহলে সেখানে হবে উইল ইউ। তাহলে লেট থাকলে তোমাদেরকে দেখতে হবে আস আছে নাকি আসের পরিবর্তে অন্য কিছু আছে। তাহলে প্রিয় স্টুডেন্ট, তোমরা আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছো। অন্যান্য ডিফেক্টিভ বিষয়গুলো যেগুলো একটু জটিল বিষয় আছে সেগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজ এ পর্যন্তই। তোমাদের ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।